নমস্কার, জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নিয়মানুযায়ী অবসন্ন মন, লো মুড, শক্তিহীনতা, লো এনার্জি এবং উৎসাহহীনতা, লো ইন্টারেস্ট কে ডিপ্রেশনের আওতায় ফেলা হয়েছে। আর একটু গভীরে গিয়ে বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যারেন বেকের তত্ত্ব অনুযায়ী নিজের পরিবেশের এবং ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক ধারণার সম্মিলিত প্রকাশই হলো ডিপ্রেশন। অবশ্য শুধু নেতিবাচক ধারণা থাকলেই চলবে না, রোজকার জীবনে তার প্রভাবও পড়ে। বইয়ের ভাষায় যাকে বলে সিগনিফিকেন্স সোশিও অকুপেশনাল ইম্পেরিমেন্ট। আমাদের জীবনে কখন কোন ঘটনা অবসাদের দিকে ঠেলে দেবে তা বোঝা কিন্তু কঠিন। মন খারাপ বলে যাকে দূরে সরিয়ে রেখে দিই আমরা, সেই মন খারাপের হাত ধরেই আমাদের অজান্তে জন্ম নেয় ডিপ্রেশন। এখন প্রশ্ন হলো, ডিপ্রেশন আসলে কি? সব কাজ থেকেই কি আগ্রহ হারিয়ে ফেলছি আমরা? সিনেমা দেখতে, গান শুনতে, অথবা যে কাজগুলো আগে করতে ভালো লাগতো এখন আর কিছুই ইচ্ছে করে না? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সচেতন হন। কেউ হয়তো রান্না করে খাওয়াতে ভালোবাসেন, কিন্তু আর এখন সেই কাজটা করতে আর ভালো লাগছে না। এমন ঘটনাই কিন্তু অবসাদের লক্ষণ। এই গহ্বর থেকে সহজে বেরোনো কঠিন, প্রয়োজনে চায় সঠিক চিকিৎসার। সাদা কালোর মাঝে এক ধূসর এলাকায় আটকে পড়ে থাকে ডিপ্রেসড মানুষের মন, বর্তমান সামগ্রিক পরিস্থিতি এবং তারা নিজে। এদিকে তারা ভালো আছে কিনা তা কখনোই সত্যি করে বলতে পারে না নিজেই। হয়তো নিজেরাই খুঁজে পায় না সেই ভালো থাকা বা না থাকার উত্তরটি। কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছেন, প্রশ্নটির উত্তর দিতে গিয়ে যেন ভাবনায় পড়ে যায় তারা। প্রত্যুত্তরে এই তো আছি কিংবা ভালো আছি। আর কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে কেউ অবসাদের শিকার? বিশেষজ্ঞদের মতে সিভিয়ার ডিপ্রেশনে ভুগলে কোনো কারণ ছাড়াই অপরাধ বোধে ভুগবেন রোগী। সব কিছুতেই নিজেকে দোষী মনে করাটা এই রোগের অন্যতম লক্ষণ। সবসময় মনে হবে জীবনে আর কিছু করা হলো না, যে কোনো সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে, বা কোনো কাজে মনোসংযোগ করতে না পারা, এমনকি কোনো জিনিস মনে রাখতে না পারাটাও ডিপ্রেশনের লক্ষণ হতেই পারে। ডিপ্রেশনের শিকার হলে অকারণে রাগ হয়, অস্থির লাগতে পারে, সবসময় মনে হবে স্ট্রেসের মধ্যে রয়েছেন। এর দ্বারাও বোঝা যায় কেউ ডিপ্রেশনের শিকার হয়েছেন। এমনটা হওয়া ডিপ্রেশনের খুবই সাধারণ একটা লক্ষণ। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, সবসময় একা একা থাকতে ইচ্ছে করবে, অন্ধকার ঘরে সারাক্ষণ একা থাকতে ইচ্ছে করবে। প্রসঙ্গত ডিপ্রেশনের শিকার হলে অনেকেই আবার খাওয়া কমে যায়। কেউ কেউ আবার অবসাদের শিকার হয়ে মাত্রার অতিরিক্ত পরিমাণে খাবারও খান। 1 মাসের মধ্যেই তারা 5% ওজন বৃদ্ধি করে ফেলেন। নিজের মধ্যে অথবা পরিবারের কারো যদি এমন লক্ষণ দেখেন, তাহলে যত শীঘ্র সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিন। মন খারাপের স্থায়িত্ব বেড়ে যাওয়া, সেই সঙ্গে সব কাজে হারিয়ে ফেলা অথবা নিজেকে গুটিয়ে রাখার মতো লক্ষণ দেখা দিলে বুঝতে হবে ডিপ্রেশন গ্রাস করেছে আপনাকে। তখনই কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। অনেক সময় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা বলেন যে তাদের মন ভালো নেই। এমন কথা শুনলে হালকা ভেবে উড়িয়ে দেবেন না। আপাত দৃষ্টিতে একটা মানুষের জীবন ঠিকঠাক চললেও তার মনে ডিপ্রেশন বাসা বাঁধতে পারে। যেমন ধরুন, ডিপ্রেশন যার পরতে পরতে জড়িয়ে থাকে মন খারাপ আর ভালো না লাগার এক গভীর দোতনা। শব্দটি খুব ছোট হলেও এই শক্তিশালী প্রাণঘাতী বিষাক্ত কীট নিঃশব্দে কেড়ে নিচ্ছে অনেক মানুষের প্রাণ। মন খারাপের গভীরতা, কোনো ভাবনা নিয়ে অস্থিরতা কিংবা ট্রমা, এই সব কিছুই থেকে যখন কোনোভাবেই একা বের হওয়া যায় না, নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে, তখনই ব্যাপারটি উপনীত হয় দুঃখ ও বিষাদ মাখা ডিপ্রেশন বা অবসাদ নামক সর্বনাশা রোগটিতে এসে। কতটা ভয়ঙ্কর অবসাদ! এর শিকার হলে মানুষের জীবন কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় থাবা বসাতে পারে অবসাদ। যদিও সবাই যে একই কারণে এই সমস্যার খপ্পরে পড়েন তা নয়। কারোর ক্ষেত্রে অবসাদের পেছনে দায়ী কেরিয়ার, কারোর আবার প্রেম বা পরিবার। ডিপ্রেশন চেপে রাখতে শুরু করলে একদিন মানসিক অসুখের চেহারা নিতেই পারে। কোনো দুর্ঘটনা বা ছোট কোনো সমস্যা থেকেও ডিপ্রেশন হতেই পারে।
মানব মনের একটি জটিল স্তরে গিয়ে মানুষ এই ডিপ্রেশনের শিকার হয়। অনেকটা যেন জোর করে বলা। এছাড়া দমিয়ে রাখা অনুভূতিগুলোর সঙ্গে এঁটে উঠতে না পারা মানুষটি বেছে নেয় নিজেকে প্রচণ্ড ব্যস্ত রাখার পথটি। ব্যস্ততার কঠিন চাপে তার অনুভূতিগুলো যেন আরো চাপা পড়ে যায় স্বেচ্ছাক্লান্তির অতল গহ্বরে। চারপাশে আনন্দের পরিবেশ থাকলেও একাকিত্ব একটা সময় তাকে গ্রাস করে নেয়। এদিকে সমস্যাকে চেপে রাখার ফলে মস্তিষ্কের অবস্থা এমন হয় যে ভালো করে কিছু চিন্তায়ও আসে না। এই সময় মানুষ প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভোগে। নিজেকে ভাবনার জগতে হারিয়ে ফেলা, অবিনষ্ট কথোপকথন, কথা খুঁজে না পাওয়া, অল্পতেই আবেগী হয়ে যাওয়া কিংবা খুব সামান্য কিছুতে বেশি হেসে ফেলাও ডিপ্রেশনের লক্ষণ। তাছাড়া নিজের পছন্দের কাজগুলো এবং সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত কোনো কাজ ধীরে ধীরে কমিয়ে দেওয়া অথবা একটা সময় আর না করা ডিপ্রেশনের একটা মারাত্মক দিক। কাজগুলো চলছে হয়তো, তবু কোথাও যেন রয়ে যায় ছন্দপতন। বর্তমান আধুনিক যান্ত্রিক জগতে এমন মানসিক অবস্থার মুখে অজান্তেই লাখো মানুষ ধাবিত হচ্ছে। এমন অনেকেই আছে যারা বছরের পর বছর এই সমস্যা নিয়ে জীবন কাটাচ্ছে, কিন্তু জটিল পর্যায়ে চলে যাওয়ার ফলে সেরে ওঠা আর হচ্ছে না তাদের। তাই ফেলা নয়, শুধু দরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। হতাশার লক্ষণ দুঃখ বা শূন্যতার অবিরাম অনুভূতি, পূর্বে উপভোগ করা ক্রিয়াকলাপগুলিতে আগ্রহ হ্রাস, ক্ষুধা বা ওজন পরিবর্তন, ঘুমের ব্যাঘাত, অনিদ্রা বা অতিরিক্ত ঘুম, ক্লান্তি বা শক্তি হ্রাস, মনোনিবেশ করতে বা সিদ্ধান্ত নিতে অসুবিধা, মূল্যহীনতা বা অতিরিক্ত অপরাধবোধ, মৃত্যু বা আত্মহত্যার চিন্তা সবই ডিপ্রেশনের লক্ষণ।